ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জোর প্রস্তুতি নিচ্ছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। কলকাঠি নাড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের মাস্টারমাইন্ড ইরান। নেতানিয়াহু প্রশাসনের বুকে কাঁপানো এক খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। হিজবুল্লাহ বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণে ইরানি অস্ত্র মজুত করছে। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রকেট, ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক। বিমানবন্দরের কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে দ্য টেলিগ্রাফের সাথে কথা বলেছেন। অস্ত্রের মজুদের মধ্যে ইরানের তৈরি ফালাক আনগাইডেড আর্টিলারি রকেট, ফাতাহ 110 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, রোড মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং M600 মিসাইল। এই মিসাইলটির পাল্লা 150 থেকে 200 মাইলেরও বেশি। অস্ত্রের মধ্যে আরও রয়েছে AT-14 কর্নেট লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং প্রচুর পরিমাণে বুরকান স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল RDX বিস্ফোরক। হিজবুল্লাহ ইরানের প্রতিরোধের অক্ষের সবচেয়ে শক্তিশালী সংগঠন। ইরানের সাথে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের মাথা ব্যথার নাম। ইসরায়েল গত শুক্রবার ইরান সমর্থিত হিজবুল্লাহকে হুমকি দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, হিজবুল্লাহকে মোকাবিলা করার বিষয়ে তারা শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ গত বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েল জুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের শহরের কেন্দ্র থেকে মাত্র 4 মাইল দূরে অবস্থিত বেসামরিক বিমানবন্দরে এই ধরনের অস্ত্রের উপস্থিতি বিমানবন্দরের কর্মী ও কর্মকর্তাদের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। কর্মীরা উদ্বিগ্ন বিমানবন্দরটি যে কোনো সামরিক সংঘর্ষ বা উত্তেজনা বৃদ্ধির প্রাথমিক লক্ষ্য হয়ে উঠতে পারে। একজন বিমানবন্দর কর্মী ইরান থেকে সরাসরি ফ্লাইটে বড় বাক্সের আগমনের বর্ণনা দিয়েছেন। উল্লেখ করেছেন যে এই পরিস্থিতিটি ইসরায়েল হিজবুল্লাহ সম্ভাব্য যুদ্ধের সাথে মিলে গেছে। দ্য টেলিগ্রাফ বলছে, বিমানবন্দরে একটি হামলা বা বিস্ফোরণ বাইরের বিশ্ব থেকে লেবাননকে বিচ্ছিন্ন করে ফেলবে, যার ফলে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটতে পারে এবং দেশটির ব্যাপক ক্ষতি হতে পারে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ অতীতেও অস্ত্র সংরক্ষণ এবং পরিবহনের জন্য বৈরুত বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামো ব্যবহার করার অভিযোগের সম্মুখীন হয়েছে। হুইসেল ব্লোয়ারদের মতে, অক্টোবরে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে এই কার্যকলাপগুলো তীব্র হয়েছে। তারা বিমানবন্দরে হিজবুল্লাহর প্রভাবের কারণে অর্থনৈতিক বৈষম্যকেও তুলে ধরেন। কিছু কর্মী গোপনীয় অর্থ প্রদান থেকে উপকৃত হন এবং সম্পদের সুস্পষ্ট প্রদর্শনে জড়িত ছিলেন বলে জানা গেছে। এই পরিস্থিতি দুর্নীতি এবং লেবাননের সরকারি ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে হিজবুল্লাহ দ্বারা পরিচালিত অনিয়ন্ত্রিত ক্ষমতা সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। সাবেক উপপ্রধানমন্ত্রী এবং লেবানিজ ফোর্সেস পার্টির সংসদ সদস্য ঘাসান হাসবানি বিমানবন্দরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই সংগঠনের কার্যক্রম সৃষ্ট ঝুঁকির ওপর জোর দিয়েছেন।